আমরা বলি ফ্যামিলি কার্ড দেওয়া হবে, তারা বলে এই কার্ড দিয়ে চুরি হবে। শুরুই করি নাই, চুরি হবে। কয়েকদিন পরে দেখলাম তারা এক ঘোষণা দিল যে তারা স্মার্ট কার্ড দিবে, তার মানে নামরা বদলায় দিলে আর চুরি হবে না। এখানে আমাদের বস্তির, করাইল, সাততলা এবং ভাসানটেকের প্রতিনিধি যারা বক্তব্য রেখেছেন, আমি এই নির্বাচনী ইশতেহারের মধ্যে যুক্ত আছি। আলহামদুলিল্লাহ আমি বলতে পারি আপনারা যেসব সমস্যার কথা বলেছেন এর চেয়েও ভালো সমাধান ইনশাআল্লাহ জনাব তারেক রহমানের মাথায় আছে, বিএনপির কর্মসূচিতে আছে। আমি অবাক হয়ে যাই, 17 বছর দেশের বাইরে এই মানুষটা ওখানে বসে বসে এমন সব চিন্তা করেছে যে আমরা যখন এটা নিয়ে কাজ করছি উনি আমাদেরকে আইডিয়া দেন, আচ্ছা ওদের জন্য এটা করলে কেমন হয়, এদের জন্য এটা করলে কেমন হয়। আচ্ছা উনি আপনাদের করাইলে যে বললেন যে আপনাদের জন্য ফ্ল্যাটের ব্যবস্থা করবে, তাই বলছে তো নাকি? করাইলেন বন্ধুরা, বহুতল দালান করবে এবং সেখানে ফ্ল্যাট হবে। আমাদের প্রতিপক্ষ যারা আমাদের প্রতিদ্বন্দ্বিতা করছে তারা লোকজনকে যা বোঝায় যে আসলে কিচ্ছু হবে না, এই বিল্ডিং করার কথা বলে তোমাদের উৎখাত করে দিবে, তাই বলছে না? তাহলে তাদের কথা শোনেন এবং বংশানুক্রমিক ভাবে ওখানে বস্তিতেই থাকেন। খুশি হবে কেউ? চাইবে কেউ এটা? বস্তি সারা জীবন তো থাকবে না, আমরা থাকতে চাই না। আর দালান করতে হলে আমাদের সেখানে দালান করার জায়গাটা ঠিক করতে হবে। আচ্ছা আমি আপনাদের পরামর্শ দেই, যারা সেখানে বস্তিতে থাকেন দীর্ঘদিন ধরে, তাদেরকে যদি সেখানে ধরেন যেখানে 5000 আছে, আমরা 5000 ফ্ল্যাট সেখানে নির্মাণ করতে চাই। আমরা সেই 5000 ফ্যামিলিকে যদি আমরা ওই ফ্ল্যাটের বরাদ্দপত্র আগেই দিয়ে দেই, যেখানে ফ্ল্যাট হবে এবং অত নম্বর বিল্ডিংয়ের অত নম্বর ফ্লোরে এই ফ্ল্যাট আপনার হবে, কেমন হয় এটা? আরে ভাই সমাধান দেন, ভালো বুদ্ধি দেন, যাতে করে আমার এই বস্তিবাসীরা তাদের একটা কল্যাণ হয়, উপকার হয়। সেটা না করে সমালোচনা করবেন খালি। আমরা বলি ফ্যামিলি কার্ড দেওয়া হবে, তারা বলে এই কার্ড দিয়ে চুরি হবে। শুরুই করি নাই, চুরি হবে। আমরা ফার্মার্স কার্ড দিতে চাই, তারা বলে যে এটা দিয়ে সুবিধা হবে না, চুরি হবে। কয়েকদিন পরে দেখলাম তারা এক ঘোষণা দিল যে তারা স্মার্ট কার্ড দিবে, তার মানে নামরা বদলায় দিলে আর চুরি হবে না নাকি? ভাই আমাদের নেতা যখন একটা লাল সবুজ বাসে রওনা হইলেন, কত কথা, এখন দেখি লাল বাদ দিয়ে খালি সবুজ বাস দিয়েও কিছু কিছু লোক চলে। হ্যাঁ, মানে আমরা করলে দোষ, তারা করলে কোনো দোষ নাই। হ্যাঁ, আমাদের আরো অনেক দৃষ্টান্ত আছে। আমরা যেটা করি তারা পরে সেটা শুরু করে। ভালো কাজ অনুকরণ করলে কোনো দোষ নাই, তারাও খুব ভালো কাজ কিছু করলে আমরাও সেই কাজে কোনো বাধা দেব না, মনে করবো যে এটা ভালো কাজ হোক,